হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজন করা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনের নানাবিধ অনুষ্ঠান। প্রথমে রবীন্দ্র ভবনের বাইরে থাকা পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, অতিরিক্ত জেলা শাসকগণ থেকে আরম্ভ করে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্ল, হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিগণ। পরে মঞ্চে কবির মূর্তিতেও মাল্যদান করে প্রদীপ প্রজ্বলন করা হয়। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবনধারা বর্ণনা করেন সুবীর মুখোপাধ্যায়, রঞ্জন ধারা, অতিরিক্ত জেলা শাসক সহ বিশিষ্টজনেরা। কবি প্রণাম অনুষ্ঠানে শহর ছাড়াও জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। পরে বিশিষ্ট ব্যক্তিরা কি বলছেন আমরা শুনে নেব। তুমি হৃদয় জুড়ে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আর একটা কথা বলি, স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার দেখে উনি অনশন শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ বিচলিত হয়েছিলেন। যেটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেট করছে, সেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আন্তরিক প্রণাম জানাই। তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা এবং হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত যে রবীন্দ্র জয়ন্তী, আপনারা জানেন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র জয়ন্তী প্রত্যেকটা বাংলার মানুষের রক্তে, শিরায়, ধমনীতে আছে। সুতরাং এই দিবসটা আমরা পালন করি। আপনারা জানেন যে 2011 সালের পর থেকে আমাদের সরকার যখন ক্ষমতায় আসে, তারপর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সিগন্যাল, যখন রেড সিগন্যাল হতো, প্রত্যেকটা বাংলাবাসী, প্রত্যেকটা কলকাতাবাসী যাতে রবীন্দ্রসঙ্গীত শুনতে পারে। তিনি একজন প্রচণ্ড রবীন্দ্র অনুরাগী এবং আমাদের সমগ্র সরকার রবীন্দ্রনাথকে 2011 সালের পর যে সামগ্রিক স্বীকৃতি দিয়েছে, সেটা আগের কোনো সরকার দেয়নি। তার মননশীলতা, চিন্তাধারা আমাদের মধ্যে প্রতিফলিত হোক এবং আগামী দিনে আমাদের ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে তার যে শান্তির বার্তা, সেই শান্তির বার্তা আমরা রবীন্দ্র ভবন সরকারের পক্ষ থেকে যে অনুষ্ঠান করা হয়েছিল জেলা তথ্য ও জনসংযোগ বিভাগে, সেখানে এলাম, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালাম। রবীন্দ্রনাথ ছাড়া বাংলার প্রগতি, ভারতের সাহিত্য, বাংলার সংস্কৃতি কিছুই ভাবা যায় না, তাকে শ্রদ্ধা জানালাম। প্রবীর ঘোষাল ও শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। আজ 25শে বৈশাখ, বাংলা ও বাঙালির অভিভাবক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়ার সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের উদ্যোগে প্রভাতী পথ পরিক্রমার আয়োজন করা হয়। রথতলা রামকৃষ্ণ পার্ক থেকে শুরু হয়ে চুঁচুড়ার রবীন্দ্র ভবন পর্যন্ত যায় এই প্রভাত ফেরি। এবছর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে একটি যুদ্ধের আবহের মধ্যে, তাই এই পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে কবিগুরুর দেখানো পথেই রাখি বন্ধনের আয়োজন করে সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র। পথচলতি সকল মানুষের হাতে রাখি বেঁধে দিয়ে ভারতবাসীকে দেশের পাশে থাকা ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয়। সৃষ্টির অধ্যক্ষা মৈত্রী দে সিনহা বলেন, এখন দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই কবিগুরুর দেখানো পথে রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে ঐক্য থাকার বার্তা দিলাম। কি বলছেন মৈত্রী দেবী এবং 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি সদস্য জয়দেব অধিকারী, আমরা শুনব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, সেই উপলক্ষে সৃষ্টি নৃত্য সংস্থা আজকে সকাল থেকেই তারা পথযাত্রার মাধ্যমে রবীন্দ্র ভবনের সামনে এসে তারা রাখি বন্ধন। আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে বার্তা দিয়েছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং একে অপরের প্রতি ভালোবাসা। এখন বর্তমানে যা সময় চলছে, আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ, তার সঙ্গে আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছি। একতরফা সাম্প্রদায়িক সম্প্রীতি, উস্কানিমূলক ব্যবহার এবং ভারতবর্ষের নিরীহ মানুষকে আক্রমণের প্রতিবাদে আজকে এই যুদ্ধে নামতে বাধ্য হয়েছে। দলমত নির্বিশেষে সমস্ত ভারতবাসী যাতে একভাবে এই সময় এক থাকি, আমরা সেই বার্তাই আজকে এই আমাদের পদযাত্রার মাধ্যমে দেওয়া মধ্য দিয়ে যাচ্ছি। আমরা অলরেডি দেখছি যে যুদ্ধ লেগে গেছে। তো এই যে একটা অস্থির পরিস্থিতি,
এত 26 জন মানুষের প্রাণ গেছে, তো এটা তো সোজা কথা নয়। অনেক মেয়ের সিঁদুর মুছে গেছে, তো এটা তো খুব মানে সাংঘাতিক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, যাতে আমাদের এই পরিস্থিতি যাতে যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফেরাতে পারবো না, কিন্তু আর যাতে কোনো বিক্ষোভ বা আর কিছু না হয়, এবার একটু শান্তি আসুক এবং প্রত্যেকের সাথে এক হয়ে যদি থাকতে পারি তাহলে তো আমরা অনেক কিছুকে জয় করতে পারবো। তার জন্যই এই রবীন্দ্রনাথের দেখানো পথেই আমরা এগোচ্ছি, যে সম্প্রীতির হাত ধরে রাখি বন্ধনকে সঙ্গে নিয়ে যাতে ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে বা ভালোবাসার মধ্যে দিয়ে আমরা যাতে আগামী দিনগুলো চলতে পারি নতুন সূর্য দেখতে। ক্যামেরায় কুণালের সাথে সুশান্তর রিপোর্ট, সংবাদ 24। চন্দননগর রবীন্দ্র ভবনেও মহা সমারোহে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। কি বলছেন এ বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, আমরা শুনব। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী দিবস পালিত হচ্ছে মহাসমারোহে। আমাদের আজকের যে উদ্যোগ চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে আমাদের পিজিতে মাল্যদান হয়েছে 8টার সময়। এখন আমরা এখানে আছি, অপেক্ষা করছি আমাদের জ্যোতিরিন্দ্রনাথ সৌভাগ্য পশ্চিমবঙ্গ সরকারের বিভাগ, তার চন্দননগর শাখা এখানে হবে আজকে রবীন্দ্র জয়ন্তী বছর পালিত হবে, দিন পালিত হবে। আগে সারাদিনই হবে, আর বিকালে 5টা থেকে আমার চন্দ্রনগর রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে কবি প্রণাম আমরা সবাই ভর্তি হব। আমরা গতকাল থেকে শুরু করেছি, গতকালই আমরা চন্দ্রনগর বিকেল 5টা থেকে শুরু করেছি। আমরা মনে করি এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের চন্দ্রনগর শহর একটা একাত্মতা এর মধ্যে রয়েছে, কারণ যেখানে আমরা বসে আছি এই জায়গাতেও একসময় 1293 সালের মাঘোৎসবের সময় চুঁচুড়া জোড়াঘাটের নিকট মাধব দত্তের বাড়ি এক কথায় দত্ত লজ জমজমাট ছিল। রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছেন গঙ্গার ধারে স্বাস্থ্যর ধারে, আর সেই সময়ই মহর্ষির ডাক পড়ে রবি এবং জ্যোতিদাদার। মহর্ষির কথা মতো রবি ঠাকুরকে গাইতে হলো গান। চুঁচুড়ার দত্তভিলা বা জমিদার মাধব দত্তের বাড়িতে হারমোনিয়াম ধরলেন জ্যোতিদাদা, গান ধরলেন কবি। রবি ঠাকুরের সুললিত কণ্ঠস্বরের সঙ্গে চুঁচুড়ার গঙ্গার ধারের দত্তভিলার প্রাচীন ঐতিহ্যের সম্পর্ক মিশে একাকার হয়ে গেল। দত্তভিলাতেই কবির পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ কবিকে গানের জন্য উপহার বাবদ 500 টাকার চেক দেন। কবির কাছে এই উপহার ক্ষুদ্র হলেও এটাই স্মরণীয় ঘটনা, ঐতিহাসিক স্মৃতি। এই স্মৃতিকে উস্কে দিয়ে চুঁচুড়ার ঐতিহ্য সংগঠন দ্বিতীয় পদক্ষেপ 165তম কবির জন্মদিন পালন। রবি ঠাকুরের পদার্পণে যে বাড়ি ঐতিহ্যমণ্ডিত, সেখানে কেন জন্মদিন পালন করবে না? আজকের অনুষ্ঠানে দত্তভিলার বিবরণ দেন অতনু কুমার বসু। কবিতা পাঠ, সঙ্গীত, আলোচনার মধ্য দিয়ে কবির জন্মদিনে শ্রদ্ধা জানানো হয়। কবি শ্যামলজিৎ সাহা, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, প্রবাল মিত্র, পল্লবী বন্দ্যোপাধ্যায়, প্রভাত মিশ্র সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন সেখানে। আজ ঐতিহ্য নামে ফেসবুকও খোলা হয়েছে বলে জানান কবি দেবজাত রায়। এইখানে তার সঙ্গে হুগলি জেলার ব্যক্তিদের সম্পর্ক রয়েছে, সেটা পরে, কিন্তু এখানে সরলা দেবী এসেছে। বলুন, ঐতিহ্যের কি আজকে কি কর্মসূচি? আজ 25শে বৈশাখ আমাদের ঐতিহ্যের পক্ষ থেকে ঐতিহাসিক দত্ত ভিলায়, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন থেকে গেছেন এবং পিতার সঙ্গে সাক্ষাতের সূত্রে রবীন্দ্রনাথ এসেছেন, এবং সেখানে আমরা এই অনুষ্ঠান এর আগে কেউ কখনো ভাবেইনি যে এই দত্তভিলায় রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হতে পারে। আমরা ঐতিহ্যের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান করে থাকি। মজলিসি আসর, পুরাতন বাড়ি, যেগুলো ঐতিহাসিক স্থান, সেই সমস্ত জায়গাতে আমরা এই অনুষ্ঠানগুলো করি। আজও আমরা প্রথমবার
আমার যা ধারণা পশ্চিমবঙ্গে এই প্রথমবার ঐতিহ্যের পক্ষ থেকে এই দত্ত ভিলায় রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হলো। এটা আমাদের কাছে শুধু গর্বের নয়, এটা আমরা করে উঠতে পেরেছি সকলের সহায়তায়। আমরা সকলকে বলতে পারিনি, যতজন আমরা এখানে এসেছি সকলে মিলে আজকে আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম। এবং যারা যারা উপস্থিত রয়েছে সকলকেই, এরা ঐতিহ্যের পরিবার, ঐতিহ্যের বৃহত্তর পরিবারে সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। এবং এর যে কর্ণধার প্রকাশ রায়কে আলাদা করে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ও যেন এই রকম অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান আমাদের আরও পরিকল্পনা আছে আগামী দিনে, সেগুলো যেন কন্টিনিউ করে। এবং ঐতিহ্যের আজকে আমাদের ফেসবুক পেজ এখানে প্রকাশিত হয়েছে এবং লোগোও আজকে আমরা এখানে উদ্বোধন করেছি। ঐতিহ্যের আমাদের একটা পত্রিকাও বেরোবে আগামী 22শে শ্রাবণ এখানে। এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেগুলোও আমরা করব। সেই পরিকল্পনা নিয়ে ঐতিহ্য এগিয়ে চলেছে এবং চলবে। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। সংঘগুরু মতিলাল রায় প্রতিষ্ঠিত প্রবর্তক সংঘে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। 1927 সালের 4 মে এই সংঘে অক্ষয় তৃতীয়ায় মেলা ও উৎসবে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই অর্থে এই প্রবর্তক সংঘের কাছে কবি পদার্পণ খুবই তাৎপর্যপূর্ণ। সংঘজননী রাধারানী শিশুমঙ্গলম স্কুলের ছাত্রছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য পরিবেশন করে কবি প্রণাম নিবেদন করে। সংঘ সম্পাদক প্রদীপ ব্যানার্জি, সহ সভাপতি প্রতিভা সিংহ রায় সহ বিশিষ্টজনেরা কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন। কবির জন্মদিনে উপস্থিত হয়েছিলেন শহরের অন্য সাংস্কৃতিক দলগুলিও। এ প্রসঙ্গে সংঘের সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা শুনে নেব। নমস্কার। আজকের এই শুভ দিনে আমি প্রবর্তক সংঘের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সকলেই জানেন যে আজকে 25শে বৈশাখ শ্রী রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথের আজকে জন্মদিন। সারা বাংলা তথা সারা ভারতবর্ষ, সারা বিশ্বে আজকে রবীন্দ্র অনুরাগীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্রনাথকে স্মরণ করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রবর্তক সংঘ কিন্তু সম্পূর্ণভাবে একটু আলাদাভাবে আমরা প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক নিয়ে আমরা কথা বলবো। যে মাটিতে রবীন্দ্রনাথের একাধিকবার তার পদধূলি ঘটেছে, যেখানে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, যেখানে সন্তোষ বিহারী বোস, যিনি শান্তিনিকেতনের আশ্রমের অধ্যক্ষ ছিলেন, তিনি এখানে এসেছেন। সেখানে রবীন্দ্রনাথের আশ্রমে যারা পড়াতেন সেই রকম বিদেশি অধ্যাপক যেমন আলম হার্স্ট এবং প্রফেসর মিস্টার পিয়ারসন, তারা এখানে এসেছেন। এখানে এসেছেন শান্তিনিকেতনের স্বনামধন্য কালীমোহন ঘোষ, এখানে এসছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে শান্তিনিকেতনের সমস্ত আশ্রমিক যারা, তারা প্রবর্তক সংঘের কথা জানত এবং নিয়ম করে প্রবর্তক আশ্রম থেকে ছাত্রীরা সেখানে গিয়ে আশ্রমের সমস্ত কাজকর্মের পরিবেশ জেনেছে, বুঝেছে। এবং অপরদিকে শান্তিনিকেতন থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে এখানকার আশ্রমের ধারার সঙ্গে মিলিত হয়েছে। এই যে মেলবন্ধন প্রবর্তকের সঙ্গে রবীন্দ্রনাথের, এই বিষয়টা আজকে বহু চর্চিত। এবং রবীন্দ্রনাথ যে পল্লী সমাজের ডাক দিয়েছিলেন, সেখানে প্রবর্তক আশ্রম, প্রবর্তক সংঘ সেই কাজে এগিয়ে গেছে। আর একটা দিকে স্বদেশী আন্দোলন, সেই আন্দোলনে যেভাবে রবীন্দ্রনাথ এগিয়ে এসেছেন, একেবারে সংগঠক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর সেইভাবে আজকে একদিকে তার যে ক্ষেত্র সেইখানে উনি এগিয়েছেন, অপরদিকে মতিলাল রায় হাতে হাত ধরে একই পথের প্রতীক হয়ে সারা দেশ, সারা জাতি, সারা মানুষের
কল্যাণের জন্য কাজ করে গেছেন। সেই জায়গাটা আজকে আমাদের শ্রদ্ধায় স্মরণে আজকের দিনে আমরা সেখানে এসেছি। আর একটা বিষয়, আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি একেবারে ঘড়ি ধরে আমরা সেই নিয়ম, সেই শৃঙ্খলা এবং সেই নিয়মাবর্তিতা পালন করি। সকলের কাছে আমাদের আজকের দিনে আবেদন, প্রবর্তক সঙ্গে আসুন। এখানে প্রতিটি মাটিতে, প্রতিটি ইটের মধ্যে, প্রতিটি স্থানে বিভিন্ন বিপ্লবী মনীষী তাদের পদার্পণ ঘটেছে, তাদের পাদস্পর্শে প্রবর্তক সঙ্গ ধন্য হয়ে উঠেছে এবং এই মাটি পবিত্র হয়ে উঠেছে। সেখানে আপনারা সকলেই আসুন। প্রবর্তক সংঘকে আরও বেশি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে কাজে আমরা ব্রতী, সেখানে আপনাদেরও সামিল করবার অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আমার নাম প্রদীপ বন্দ্যোপাধ্যায়, আমি বর্তমানে প্রবর্তক সংঘের সম্পাদক। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। বৈশাখ মাস মানে রবি মাস, বাংলা সংস্কৃতির অভিভাবক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। 25শে বৈশাখ উপলক্ষে সারা বাংলা জুড়ে সাজো সাজো রব। বিশ্বজাতি আধুনিক হোক, হাজার ব্যস্ততার মধ্যেও বাঙালি কবিগুরুকে ভোলে না। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন কেউ কোনো দিন ভুলে যায়নি। সেই হিসেবেই চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে কচিকাচারা নাচে গানে কবিতায় প্রণাম জানালো কবিগুরুকে। প্রতি স্কুলে প্রতি মাসে হাতের লেখা, আঁকা, কবিতা বলা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই সব প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদেরও রবীন্দ্র জয়ন্তী হিসেবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ, সহ সম্পাদক সঞ্জীব ঘোষ। কচিকাচাদের অনুষ্ঠানে এদিন সকলের মন আলাদা আনন্দে ভরে যায়। পহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তানের উপর প্রত্যাঘাত এনেছে ভারত, অপারেশন সিঁদুর। আর তারপরেই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই আবহে প্রতিটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে চলছে পুলিশি নজরদারি এবং তৎপরতা। আমরা দেখে নেব শেওড়া পুলিশ স্টেশনের এমনই এক চিত্র। সোশ্যাল মাধ্যমে দেশবিরোধী পোস্ট করায় তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিজেপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। ঘটনাটি ঘটেছে আসাম লিঙ্ক রোডে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, বলাগড় ব্লকের শেরপুর এলাকার এক ব্যক্তি তার সোশ্যাল মাধ্যমে দেশবিরোধী অসাম্প্রদায়িক কিছু পোস্ট করে। তারই প্রতিবাদ জানিয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, হুগলি বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাহের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা এদিন আসাম রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং দাবি তোলেন এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। কি বলছেন এ বিষয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার, আমরা শুনব। আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে, দিনের পর দিন, রাতের পর রাত, তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য, ভারতবাসীর সুরক্ষার জন্য, ভারতবর্ষের মা বোনদের সুরক্ষার জন্য, আর সেখানে একটা কুলঙ্গার, এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী, আজকে সেই শামশের, সে কি করেছে, বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান। সালে বুঝতে হবে ওর ডিএনএ গন্ডগোল আছে, ওর ডিএনএ টেস্ট করাতে হবে, পাকিস্তানি না টেস্ট করে ওর বাড়িতে ইমিডিয়েটলি ওর তদন্ত করতে হবে যে পাকিস্তানি না ইন্ডিয়ান। আগে ওটা দেখে তারপরে ওর ব্যবস্থা নিতে হবে, ওকে এখান থেকে তাড়াতে হবে, ওকে ইমিডিয়েটলি তাকে তাড়াতে হবে। ওকে বলা বলে রাখা যাবে না যে ভারতবর্ষের খাবে, ভারত মায়ের খাবে আর ভারত মায়ের বিরোধিতা করবে, সেরকম এখানে চলবে না। ভারত পাক যুদ্ধ আবহের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার জন্য ইতিমধ্যেই বলাগড় থেকে একজনকে আটক করা হয়েছে, আবার পান্ডুয়া থেকেও এক ব্যক্তিকে আটক করা হয়। দুজনকেই এদিন চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। আমার কারণটা কিছুই ছিল না, আমি কীভাবে না দেখে ফট করে ফেলে, এইটা আমার অন্যায় বা ভুল, এইটা আমার কিছু এই পরিস্থিতিটা সেইটাই তো আমি জীবনে কোনোদিন বিশ্বাস করি না, কোনোদিন না, বুঝতে পারিনি কীভাবে, মানে
যেখানে এই পরিস্থিতি, যেখানে সবাই দেশের পক্ষে, আপনি কেন এই ধরনের পোস্ট? আপনার কথা ঠিক বলছেন, কি ঠিক না আমার ভুল আছে? অনেকদিন ধরে করছিলেন। পোস্ট করে দিয়েছিলাম, এইটাই বিরাট অপরাধ, এটা সমাজ যুগের এই সময়। গুরাব থানার পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী পালনের পাশাপাশি 37 জন মোবাইল ফোনের গ্রাহককে তাদের চুরি যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো। এই রবীন্দ্র জয়ন্তী পালনের পাশাপাশি এই মোবাইল ফেরতের অনুষ্ঠানের নাম দেওয়া হয় ফিরে পাওয়া। এদিন একটি বিশেষ দিন ছিল, 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। আর সেই দিনটিতে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রকৃত মোবাইল গ্রাহকদের হাতে তাদের চুরি যাওয়া মোবাইল তুলে দেওয়ায় খুশি গ্রাহকরা। এ বিষয়ে পরে ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র থেকে আরম্ভ করে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী কি বলছেন তা আমরা শুনে নেব। এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা অসীমা পাত্র, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন ধনেখালীর সিআই রামগোপাল পাল, গুরাব থানার ওসি কৌশিক দত্ত সহ গুরাব থানার পুলিশ আধিকারিকরা। গুরাব থানা এবং হুগলি জেলা পুলিশের প্রত্যেকটি কর্মচারী অত্যন্ত আনন্দিত। আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যারা যারা এখানে অনুষ্ঠানে এসছেন। সকলকে জেলা পুলিশের তরফ থেকে এবং গুরাব থানার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ফিরে পাওয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, ধন্যবাদ। ফোন হারিয়ে গেছে তারাও সকলে এখানে উপস্থিত আছে এবং আমরা একটা কথা বলছি, আমি একটু আগেই যিনি সঞ্চালন করছিলেন তিনি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আজকে সাইবার ক্রাইম যেভাবে চারিদিকে মাথা তুলেছে, ক্রাইম করছে, আমাদের সেই জন্যে অনেক সচেতন বিভিন্ন থানার পক্ষ থেকে করা হচ্ছে এবং অনেকে সচেতন হচ্ছে, অনেকে হচ্ছে না, ফাঁদে পা দিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে যে তার সাথে আমি আরেকটা অ্যাড করি যে সব থেকে ভিডিও কলগুলো কিন্তু আমাদের কাছে খুব প্রবলেম হয়ে গেছে ভিডিও কলে। হুগলির গুরাব থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গ্রামীণ পুলিশ সুপার দপ্তর থেকে সামার কিট দেওয়া হলো ট্রাফিক কর্মরত সিভিক ও ট্রাফিক পুলিশদের। গরমে রোদ থেকে বাঁচতে ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মীদের ছাতা, সানগ্লাস, জলের বোতল, তোয়ালে, রুমাল, ব্যাগ তুলে দেওয়া হয় হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের অফিস থেকে। এগুলি তুলে দেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন। জেলার 400 জন ট্রাফিকে কর্মরত পুলিশকে এই সামার কিট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন, এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের ও বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি এদিন সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ চলতি গাড়ি চালক, বাইক চালকদের ঠান্ডা পানীয়, গ্লুকোজ, ওআরএস জল প্রভৃতি পরিষেবার ব্যবস্থা করা হয়ে থাকে। পরে এ বিষয়ে পুলিশ সুপার কামনাশী সেন বলেন, গরমে যে সমস্ত পুলিশ কর্মীরা রাস্তায় ডিউটি করে তাদের সুরক্ষিত রাখার জন্য প্রতি বছর সামার কিট দেওয়া হয়। আগামী দিনে ট্রাফিক পুলিশদের বাতানুকূল হেলমেট দেওয়া হবে বলেও তিনি জানান। সবচেয়ে আগে ধন্যবাদ জানাবো, আপনারা গরমে এসেছেন। আমাদের প্রতি বছর এটা সামার ডিস্ট্রিবিউশন কিট প্রোগ্রাম যেটা আছে, তো অসম্ভব গরম পড়েছে। আগের বারও আমরা করা হয়েছিল, এবারও করা হয়েছে। তো মোটামুটি আমাদের 400 থেকে 400-র মতন সিভিক ভলেন্টিয়ার্স আর টেম্পোরারি হোমগার্ড যারা আছে এই রাস্তার মধ্যে যারা ডিউটি করছে ট্রাফিকের আর কি, তো ওদেরকে এই সামার কিটের মধ্যে একটা সানগ্লাসেস আছে, ছাতা আছে, জলের বটল আছে, টাওয়েল আছে আর একটা ব্যাগ দেওয়া হয়েছে আর কি। আর এছাড়া আগের বার আমরা এসি হেলমেটও দিয়েছিলাম 10 জনকে, তো ওরা খুব ওটা কনস্টেবলকে আমরা ইস্যু করেছিলাম, তো ওরা খুব সুবিধা পেয়েছে আর কি।
তো আমরা দেখছি আর কি আরও 10টা যদি এসি হেলমেট আমরা যদি এনে এবার আরও 10 জনকে যদি দেওয়া যেতে পারে, তো এটাই আমাদের প্ল্যান। হুগলির কামারকুণ্ডু থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24।